हेलो गाइस, वेलकम टू माय यूट्यूब चैनल अधिकारीज गुरुकुल। आज के प्रथम प्रश्न হচ্ছে বায়ুর ধুলো, ধোঁয়া, জলীয় বাষ্প, মেঘের সঞ্চার, ঝড় ও বৃষ্টি প্রভৃতি বায়ুমণ্ডলের কোন স্তরে সীমাবদ্ধ? মেসোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার নাকি এক্সোস্ফিয়ার? এখানে অ্যান্সার কি হয়ে যাবে? এখানে অ্যান্সার হয়ে যাবে ট্রপোস্ফিয়ার। ঠিক আছে, এই জন্য ট্রপোস্ফিয়ারকে কি বলা হয়? ক্ষুব্ধমণ্ডল বলা হয়। ঠিক আছে, তারপরে দেখো মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারে কি হয়? মেসোস্ফিয়ারে যে মহাকাশ থেকে যে আগত উল্কাগুলো আসে, ঠিক আছে, সেইগুলো সব এই স্তরেই ধ্বংস হয়ে যায় মেসোস্ফিয়ারে। ঠিক আছে, আয়নোস্ফিয়ার তো তোমরা সবাই জানো, বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। আচ্ছা, এবার এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারে হচ্ছে বায়ুমণ্ডলের যে স্তরগুলো রয়েছে তার মধ্যে সব থেকে উষ্ণতা কোন স্তরে বেশি থাকে? তখন হয়ে যাবে এক্সোস্ফিয়ার। এখানে প্রায় 1200 থেকে 1600 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থাকে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। ভারতে 1 নং জাতীয় জলপথ কোন দুটি জায়গাকে সংযুক্ত করেছে? সাদিয়া ধুবড়ি, হলদিয়া এলাহাবাদ, কোট্টাপুরাম কোল্লাম নাকি কাকিনাড়া ও মারকোনাম? এখানে অ্যান্সার কি হয়ে যাবে? এখানে অ্যান্সার হয়ে যাবে হলদিয়া এলাহাবাদ। ঠিক আছে, সাদিয়া ধুবড়ি হচ্ছে 2 নং জাতীয় জলপথ, আর কোট্টাপুরাম আর কোল্লাম হচ্ছে 3 নং জাতীয় জলপথ। ঠিক আছে, এটা হচ্ছে NW2, এটা হচ্ছে NW3, আর হলদিয়া এলাহাবাদ হচ্ছে NW1। ওকে, চলো নেক্সট প্রশ্ন। দ্রুত গতিসম্পন্ন জেট বিমানগুলি বায়ুর কোন স্তরের মধ্যে দিয়ে চলাচল করে? জেট বিমান কোন স্তরের মধ্যে দিয়ে চলাচল করতে পারবে যেখানে বায়ুর ঝামেলা থাকবে না বা বায়ু ঝড়ঝঞ্ঝা হবে না? ঠিক আছে, সেটা অ্যান্সার হয়ে যাবে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারকে কি বলা হয়? শান্ত মণ্ডল বলা হয়। ঠিক আছে, কারণ এখানে কোনো ঝড় বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয় না। পরের প্রশ্ন দেখো, বায়ু সঞ্চারের ফলে সৃষ্ট সমভূমিকে কি বলে? প্লাবনভূমি, বহির্বিধৌত সমভূমি, বালিয়াড়ি নাকি লোয়ের সমভূমি? দেখো, বায়ুর সঞ্চয়ের ফলে যে সৃষ্ট সমভূমি সেটা হয়ে যাবে লোয়ের সমভূমি। ঠিক আছে, আর বালির সঞ্চয়ের ফলে বা বালি যখন ক্ষুদ্র ক্ষুদ্রভাবে ছোট ছোট ভাগ হয়ে বালি যখন উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় সেটাকে বালিয়াড়ি বলা হয়। ঠিক আছে, এইটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা আসে পরীক্ষায়, সেটা হচ্ছে মরুভূমির চলমান বালিয়াড়িকে কি বলে? তখন অ্যান্সার হয়ে যাবে কি? ধ্রিয়ান। এটা পরীক্ষায় আসে। ঠিক আছে, আচ্ছা, প্লাবন ভূমি মানে হচ্ছে যে যখন বন্যা হয়, ঠিক আছে, তারপরে যে ভূমিটা পড়ে থাকে, বন্যা যখন জলটা চলে যায় সেটা হচ্ছে প্লাবন ভূমি। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। কোন অঞ্চলের জলবায়ু বলতে সেই স্থানের আবহাওয়ার বৈশিষ্ট্যগুলো ন্যূনতম কত বছরের গড়কে বোঝায়? 50 বছর, 40 বছর, 30 বছর নাকি 35 বছর? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? 35 বছর। ওকে, নেক্সট প্রশ্ন। সূর্যকিরণের মোটামুটিভাবে কত শতাংশ বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে? 80%, 100%, 95% নাকি 65%? এখানে অ্যান্সার হয়ে যাবে 65%। ঠিক আছে, আমাদের বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত আসে পরীক্ষায়? 78.08%। ঠিক আছে, অক্সিজেনের পরিমাণ কত? 20.08%। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। পার্বত্য অঞ্চলে নদী উপত্যকায় আকৃতি কি রকম হয়? ভি আকৃতির, ইউ আকৃতির, আই আকৃতির নাকি কোনোটাই নয়? ঠিক আছে, বা নট। এখানে অ্যান্সার হয়ে যাবে কি? ভি আকৃতির। ভি আকৃতির যে নদী উপত্যকাগুলো সৃষ্টি হয় সেটা বেশিরভাগ হচ্ছে আর্দ্র অঞ্চলে সৃষ্টি হয়, আর আই আকৃতির হচ্ছে যে শুষ্ক অঞ্চলে সৃষ্টি হয়। ঠিক আছে, শুষ্ক অঞ্চলে সৃষ্টি হয়। চলো নেক্সট প্রশ্ন। পশ্চিমা বায়ু 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের কাছাকাছি আর কোন নামে পরিচিত? পরিবর্তনশীল পশ্চিমা বায়ু, দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু নাকি উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু নাকি গর্জনশীল 40°? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? গর্জনশীল 40°। ঠিক আছে, এই যে 40 ডিগ্রি ওই জন্য গর্জনশীল 40°। নেক্সট প্রশ্ন। বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? কাস্পিয়ান সাগর, সুপেরিয়র, ভিক্টোরিয়া নাকি টিটিকাকা? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? বৃহত্তম স্বাদু জলের হ্রদ যেহেতু বলেছে তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে সুপেরিয়র। যদি সেম প্রশ্ন ভারতের বলতো, ঠিক আছে, তাহলে কি হতো? তাহলে হতো উলার, যেটা কাশ্মীরে অবস্থিত, জম্মু কাশ্মীরে উলার লেক। ঠিক আছে, আচ্ছা, টিটিকাকা হচ্ছে যে সর্বোচ্চ নৌ চলাচল যোগ্য একটা হ্রদ। ঠিক আছে, সেটা হচ্ছে টিটিকাকা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, টিটিকাকা। আচ্ছা, আর কাস্পিয়ান সাগর, কাস্পিয়ান সাগর হচ্ছে যে বৃহত্তম নোনা জলের হ্রদ পৃথিবীর মধ্যে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। বিশ্বের গভীরতম হ্রদ কোনটি? বৈকাল, বিওয়া, ডাল নাকি কাস্পিয়ান সাগর? এখানে অ্যান্সার হয়ে যাবে বৈকাল। ঠিক আছে, বৈকাল হচ্ছে বিশ্বের গভীরতম হ্রদ। তো থ্যাংক ইউ গাইস, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।